আপনি কি জানেন বাবা মায়েরা সাধারণত কয় ধরনের হয়ে থাকে? 4 ধরনের হয়ে থাকে। প্রথম ধরনটা হচ্ছে অনেকটা মাছির মতো বাবা মা। আচ্ছা, মাছির বৈশিষ্ট্য কি? মাছির বৈশিষ্ট্য হলো মাছি সবসময় গুনগুন গুনগুন করবে এবং সব থেকে পচা, নোংরা এবং বাসি জায়গাতে বসবে। একইভাবে এই ধরনের বাবা মায়েরা সন্তানের সব থেকে পচা যে অভ্যাসটা আছে সেই অভ্যাসটার উপরে বসবে এবং গুনগুন করবে। মনে করেন একটা ছেলের সবকিছুই মোটামুটি ভালো, কিন্তু হাতের লেখাটা একটু খারাপ। এই ধরনের বাবা মায়েরা সবসময় এই হাতের লেখা নিয়ে কথা বলবে। তোমার হাতের লেখা খারাপ, এই খারাপ হাতের লেখাতে তুমি কি করবা, তুমি তো বড় কিছুই করতে পারবা না, তোমাকে নিয়ে আমি কি করব, এই ধরনের কথা বলবে। বলা হচ্ছে এরা হচ্ছে পচা বাবা মা। এর পরের বাবা মায়েরা হচ্ছে অনেকটা মশার মতো। আচ্ছা, মশার বৈশিষ্ট্য কি বলেন তো? মশার বৈশিষ্ট্য হচ্ছে মশা শুধু গুনগুন করে তাই না, মশা গায়ের উপরে বসে এবং কামড় দিয়ে রক্ত বের করে নেয়। কাজে এই ধরনের বাবা মায়েরা শুধু বলেই ক্ষান্ত হয় না তোমার হাতের লেখা খারাপ, এজন্য তাকে পিটানি দেয় এবং বলে তোর হাতের লেখা খারাপ, একটা পিটানি, তুই বড় হয়ে কি করবি বলে একটা পিটানি। এবং বলা হয়ে থাকছে যে এই ধরনের বাবা মায়েরা মাছির চেয়েও আরো বেশি খারাপ। এরপরে বলবো মৌমাছির মতো বাবা মা। আচ্ছা, মৌমাছির বৈশিষ্ট্য কি? মৌমাছির বৈশিষ্ট্য হলো মৌমাছি ফুলের সব থেকে সুন্দর যে জায়গা সেই মধুর উপরে বসে এবং গুনগুন গুনগুন করে। একইভাবে এই ধরনের বাবা মায়েরা সন্তানের সব থেকে ভালো যে অভ্যাস বা গুণ আছে সেটার উপরে বসবে এবং গুনগুন করবে। অর্থাৎ মনে করেন কোনো ছেলে খুব ভালো ছবি আঁকতে পারে, এই ধরনের বাবা মায়েরা বারবার বলবে যে বাহ, আমার ছেলেটা তো খুব ভালো ছবি আঁকে, আমার ছেলেটা তো অনেক বড় কিছু হবে বড় হয়ে। এইভাবে সবসময় তার ভালো গুণের প্রশংসা করবে। এরা হচ্ছে ভালো বাবা মা। এরপরে যে বাবা মায়ের কথা বলবো তারা হচ্ছে অনেকটা মালির মতো। আচ্ছা, মালির বৈশিষ্ট্য কি বলেন তো? মালির বৈশিষ্ট্য হচ্ছে তার নার্সারিতে যে গাছের পানির প্রয়োজন সেই গাছকে পানি দেয়, যে গাছের সারের প্রয়োজন সেই গাছকে সার দেয়, এইভাবে কাজগুলো করে থাকে। অর্থাৎ এই ধরনের বাবা মায়েরা শুধু বলেই ক্ষান্ত হয় না যে আমার ছেলের হাতের লেখা অনেক সুন্দর বা আমার ছেলে খুব সুন্দর ছবি আঁকে, বরং একজন ভালো আর্টিস্টের কাছে তার সন্তানকে নিয়ে যায় এবং সে প্র্যাকটিস করা শুরু করে যেন বড় হয়ে সে একজন শিল্পী হতে পারে। অর্থাৎ যেই ছেলে মেয়ের যে ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে সেই গুণ বা বৈশিষ্ট্যকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। তাহলে এখন আপনি ঠিক করেন যে আপনি কোন ধরনের বাবা মা হবেন। আপনি কি সেই মশার মতো হবেন, মাছির মতো হবেন, মৌমাছির মতো হবেন, নাকি সব থেকে ভালো অর্থাৎ মালির মতো বাবা মা হবেন?